চিলি সয়াবিন, এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে, দারুণ বানাবো লাগবে। নিরামিষ চিলি সয়াবিন। তো প্রথমেই 1 প্যাকেট সয়াবিন নিয়েছি আর এটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়েছি। টমেটো আর একটা ক্যাপসিকাম, এটাকে সুন্দর করে কেটে নেব। সয়াবিন বেশ ভালো করে জল চিপে নিয়েছি সেদ্ধ করে। আর এবার দেবো এতে কর্নফ্লাওয়ার 1 চামচ দেব। আর এবার দেব একটু অল্প করে চিলি সস, একদম অল্প দেব। আর দেব সয়া সস, দেব লবণ। এবার এটাকে ভালো করে মেখে নেব। ক্যাপসিকাম যে এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো আর চিলি সয়াবিনটা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো আছে খুব সুন্দরভাবে। এবার তাহলে সয়াবিনগুলো ছেড়ে দিই। সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে এভাবে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে সব সয়াবিনগুলো। আর এবার যে তেল রয়েছে এই তেলেই দিয়ে দেবো আদা পেস্ট। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো, ওটা দিয়ে ফ্রাই করে নেব ভালো করে। এবার দেব চিলি সস আর দেব সয়া সস, দিয়ে দেবো লবণ। এটাকে বেশ জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার দেব টমেটো সস আর দেব না। এবার দিয়ে দেবো সয়াবিন আর বানিয়েছিলাম যেটা, ওটাকে এবার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে জল থেকে গুলে রেখেছি, এবার এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। চিলি সয়াবিন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব দারুণ এসছে, খেতেও নাকি ভালো হয়েছিল।